আলবার্ট আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন, কিন্তু অন্যদিকে স্টিফেন হকিং ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করতেন। আর দুজনেই বিখ্যাত এবং সম্মানিত বিজ্ঞানী। আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করেন কারণ তার মতে আলোর অস্তিত্ব আমাদের থেকে বহু বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল, আর আমরা মানুষ মাত্র 3 লাখ বছর আগে এসেছি। তবু আমাদের চোখ সেই আলোকে দেখতে পারে। কিভাবে আমাদের চোখ সেই আলোকে দেখতে পারে যেটা আমাদের থেকে বহু বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল? ধরো 13 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং হয়েছে এবং তার 90 কোটি বছর পর প্রথম আলোর উৎস তৈরি হয়েছিল। তারপর প্রায় 13 বিলিয়ন বছর পর আমরা মানুষেরা এসেছি। তাহলে যদি সবকিছুই একটা কাকতালীয় ঘটনা হয়, তাহলে আমাদের চোখও থাকা উচিত ছিল না। কারণ আমাদের শরীর কিভাবে জানল যে আলোর অস্তিত্ব বহু বিলিয়ন বছর আগে ছিল, আর তা দেখার জন্য চোখের প্রয়োজন হবে? আর আমাদের চোখও শুধু আলোর জন্যই তৈরি। অন্যদিকে স্টিফেন হকিং ঈশ্বরে বিশ্বাস করতেন না, বিভিন্ন কারণে। তার মধ্যে একটা ছোট কারণ এই যে, যদি আমরা শুধু এই গ্রহে থাকার জন্য তৈরি হই, তবে আমাদের চিন্তার থেকেও বড় মহাবিশ্ব কেন তৈরি হবে? আর যদি এত বড় মহাবিশ্ব তৈরি হয়, তাহলে আমাদেরও মহাবিশ্বের যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা থাকা উচিত ছিল। তিনি আরও বলেছিলেন যে মহাকর্ষ এমন একটি নিয়ম যার মাধ্যমে মহাবিশ্ব নিজে থেকেই শূন্য থেকে সৃষ্টি হতে পারে। তার মতে যদি আপনি গ্র্যাভিটি অর্থাৎ মহাকর্ষকে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি জানবেন মহাবিশ্ব নিজে নিজেই কিভাবে সৃষ্টি ও চলতে পারে। যদি আপনিও গ্রহ ও সৌরজগতের প্রতি আগ্রহী হন, তাহলে আমাদের ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, আপনি কি জানেন আমরা অন্য গ্যালাক্সিতেও যেতে পারি কেবল কয়েক সেকেন্ডে? আসলে আলবার্ট আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি অনুযায়ী মহাবিশ্বে ওয়ার্ম হোল থাকতে পারে। ওয়ার্ম হোলকে মহাবিশ্বের একটি শর্টকাট বলা হয়। এর সাহায্যে আমরা লক্ষ লক্ষ আলোকবর্ষের পথ কয়েক মিনিটেই অতিক্রম করতে পারি। উদাহরণস্বরূপ এই কাগজ দিয়ে বোঝান, যদি আপনাকে এ থেকে বি পয়েন্টে যেতে হয়, সরাসরি পথ দীর্ঘ হবে, কিন্তু যদি কাগজটি ভাঁজ করেন এবং